মিশকাকে এবারে নিয়ে গিয়েছিলাম অন্য একটা হেয়ার স্যালনে। লাস্ট টাইমের এক্সপিরিয়েন্সও তোমরা বড় ভ্লগে দেখেইছিলে যে কতটা খারাপ ছিল, কিন্তু এই স্যালনে আমার এদের সার্ভিস ভীষণ ভালো লেগেছে। ওকে নিয়ে যাওয়ার সাথে সাথেই খুব জেন্টলি ওর হেয়ার ওয়াশ করিয়ে দেয় ওরা। মানে তোমরা দেখতেই পাচ্ছ মিশকা কতটা কমফর্টেবলি ছিল, আর ও একটুও ভয়ও পায়নি। তারপরেই ওকে নিয়ে আসা হয় হেয়ার কাটিংয়ের জায়গায়, যেখানে ওর চুলের অবস্থা তো এরকম হয়ে গেছিলো। তো আমি ওনাদেরকে একটু বুঝিয়ে দিলাম যে আমি কীরকম ধরনের হেয়ার কাট চাইছি। তো ওরাও ভালোভাবেই হেয়ার কাট ওর করলো, এবারে কোনো চোখ টোক চেপে টেপে ধরেনি। তো যাই হোক, ফাইনাল লুকটা দেখে আমি তো বেশ স্যাটিসফাইড ছিলাম। আর মিশকাও দেখলাম বেশ খুশি ছিল, ও বলছিল যে এই স্টাইলটা ওর ভালো লেগেছে। মানে ওই জানেও কি বোঝে স্টাইলের এখনই। তো তোমরা দেখে নাও, হেয়ার কাটটা ছিল এরকম, বাচ্চা মানুষ আহামরি সেরকম কিছু নয়, বাট যেটা গরমে ওর কমফর্টেবল হবে সেরকমই একটা হেয়ার কাট আমরা করিয়েছিলাম। তো যাই হোক, এরপরে আমরা চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। মিশকা ইউনিকর্ন আইসক্রিম খেতে চেয়েছিল, তাই।